morning, all dear friend. पिया पिया हो पिया 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 हो पिया सुबह शाम करे मेरा जिया 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 पिया पिया हो पिया 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 हो पिया। খুব ভালো বইয়ের গান, এই বইতে সব ভালো ভালো গান আছে, অনেক ভালো ভালো গান আছে। এই বইয়ের একটা স্যাড গান অনেকেরই পছন্দ, অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। तुझे हंसना भी होगा, तुझे रोना भी होगा। বাদ দাও, জাহের পিনা ভি হোগা। ও ব্যাং সব পিয়া টিয়া সব কমপ্লিট, জানো তো, হাসা কান্না রোনা, মানে কি বলবো, কোটা কমপ্লিট। কোটা মোটামুটি আমাদের সবারই কমপ্লিট, এমন কেউ নাই যার এই কোটা কমপ্লিট না। এই কোটা আমরা সবাই কমপ্লিট করে বসে আছি। একদম যদি ছোটবেলা থেকে ধরি তো বোকামো কইরাই হোক আর বাচ্চামি ভাইবাই হোক, ইনফ্যাকচুয়েশন রে লাভ ভাইবাই হোক আর লাভ রে ইনফ্যাকচুয়েশন ভাইবাই হোক, এই কোটা 2-4 বার সবার কমপ্লিট। তো যাই হোক, বাদ দাও, আসল কথায় আসি যে কেন আমি গুরু মাতাজির বাড়িতে যাইনি। অনেকে ভেবেছে হয়তো কিছু বুঝতে পেরে গেছিলাম, কিছু চালাকি, কিছু অমুক, কিছু তমুক, পরে বিপদে ফেলবে, পরে ঝগড়া হবে। দেখো, অ্যাকচুয়ালি কি, এটা আমার সাথে তো ছোটবেলা থেকেই হচ্ছে। যাকে আমি খুব ভালোবেসেছি, যাকে আমি খুব পছন্দ করেছি, খুব বান্ধবী ভেবেছি, পরে সেই কোনো না কোনো আমায় কাঠি করেছে। আমি জানি এটা শুধু আমার সাথে না, এটা অনেক অনেক মানুষের সাথে হয়, অনেক অনেক মানুষের মুখে শুনেছি যে এরকম হয়। তো অতএব সেইটা নিয়ে আমি ভাবতাম না, সেটা নিয়ে আমি ভাবতাম না। আর প্রথম দিকে অতটা অবিশ্বাস, মানে অতটা খারাপ, অতটা এরকম কিছু আমি ভাবিনি। আমার মাথায় মানুষের জন্য চট করে ওরকমভাবে আসেও না। তাহলে আমি কথাও বলতাম না, কিছুই না। ভিডিও কলেও কথা হয়েছে, এমনিও কথা, মানে এমনি ফোনেও কথা হয়েছে, হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে, সেসব কিছুই করতাম না। আসলে ব্যাপারটা না, ব্যাপারটা ছিল আমার পার্সোনাল প্রবলেম। আর সেই পার্সোনাল প্রবলেম হচ্ছে আমার চুল। আমার চুল এত সেই টাইমে ওঠা আরম্ভ করেছিল যে তোমরা কি ভাবো আমি ভিউ কামানোর জন্য ন্যাড়া হবার মানুষ, হেডশেপ করানোর মানুষ? অত পাগল কেউ নাই। আর যদিও থাকে ভাই, তারা সেই লেভেলের লোভী যারা ইউটিউব দুনিয়া সব একসাথে করেও আবার অনেক কিছু করতে হয়। সেই লেভেলের মানুষ আমি নই। আমি একটাতেই খুশি, ওর জন্য জীবনে আমি ইনস্টাগ্রাম থেকেও পয়সা কামানোর চেষ্টা করিনি, আর ফেসবুক থেকেও। আমার কি শখ জানো, তোমাদের সত্যি কথা, তোমরা ভাববে যে যদি পয়সাই না কামাতে চাও তাহলে ডিলেট হয়ে যাওয়ার পরে এত মরা কান্না কিসের? 1.5 লাখের চ্যানেল ডিলেট হয়ে ইনস্টাগ্রাম, 1.5 লাখের ইনস্টাগ্রাম, কি হলো উড়ে গেল, হ্যাক হয়ে গেল, এত কান্না কিসের? আসলে আমি সাবস্ক্রাইবার থাকবে, লোকে দেখবে যে আমার অনেক সাবস্ক্রাইবার আছে, পড়ে থাকুক, ওটা আর কিছু দরকার নেই। ওইটা ভালো লাগে যে আমার বেশ সাবস্ক্রাইবার, অনেকগুলো সাবস্ক্রাইবার জমা থাকবে। ঠিক আছে, কখনো ইচ্ছে হলো একটু ভিডিও পোস্ট করে দিলাম, একটা গান করে, ডান্স, একটা রিলস, একটা কিছু, যাই হোক, মানে ওই কারণ। মধ্য কারণ এই না 10 দিক দিয়ে কেন, আমার তো অত মাথাই নাই। আমি 10 দিকে অত মাথা ঘামাতেই পারবো না। আজ এদিকে দিয়ে পয়সা কামাতে যাবো, কাল ওইটা হ্যাক করবে, বুকে খুব কষ্ট হবে, ওরে বাবা পয়সা কামাতাম, হ্যাক করে নিল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, আরো বেশি কষ্ট হবে। পয়সা কামালে আরো বেশি কষ্ট হবে সেটা চলে গেলে, পয়সা না কামালে কষ্টটা একটু কম হবে। অত কষ্ট আমি আর নিতে পারি না গো। আমি জীবনে অনেক কষ্ট নিয়েছি, আর আর আমার পক্ষে অত কষ্ট নেওয়া সম্ভব না। তাই আমি অত দিকে মাথাও দিতে পারি না। আমার এই একটা মাত্র ইউটিউবের একটা চ্যানেল দিয়েই আমি খাইয়া পইরা বাইচা থাকতে চাই। তাও যদি লোকের সহ্য না হয় তাহলে আমি কি করতে পারি বলো? লোকের কি, ইউটিউবের মালিকেরও, মালিক কি করে জানবো? মালিকের নিচে তো কোটি কোটি কর্মচারী আছে, তারাই হ্যান্ডেল করে এইসব। মালিক তো আর খেয়া দেয়া কাজ নেই, মালিক হ্যান্ডেল করে। তবুও কমু যে এরম কইরেন না। আমি একটু দুনিয়া থেকে হাটকে, তো আমারে আপনারাও একটু দুনিয়া থেকে হাটকে হিসেবেই ট্রিট করেন। যেই যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয়। আমি যখন একটু দুনিয়া থেকে হাটকে নাকি, তোমরা বলো তো, তোমরাই বলো। একটা ব্যাপারে হলেও, 10টা ব্যাপারে হলেও, কিছু ব্যাপারে হলেও কে করবে? 43,000-এর চ্যানেলটা, বিশ্বাস করো, কোনো রিপোর্ট না, কোনো
একটাও কিছু না, স্ট্রাইক তো দূর দূর পর্যন্ত না, কিচ্ছু না, পুরো স্মুথ চলা একটা, যেটাতে আমি ডেলি 3-4টে যদি ভিডিও পোস্ট করতাম, হ্যাঁ পরের দিকে হয়তো ভিউটা কমে গেছিলো কিন্তু এতটাও কমেনি। তোমরা খুব ভালো মতন জানো যে লাস্টের দিকেও আমার আরামসে 3,000 2,500 এক একটা ভিডিওতে ভিউ হতো, আবার কখনো কখনো 5-6 হাজারও হয়ে যেত যদি কোনো চমকপ্রদ মেটেরিয়াল থাকতো ভিডিওতে, তাহলে 4-5 হাজারও হয়ে যেত। তাহলে যদি আমি 3টে করে ভিডিও পোস্ট করি আরামসে 5,000-এর গুলো 15, 3,000-এর গুলো 10, তার মানে মাসে ভালোই একটা কামাই, প্রত্যেক মাসে পেমেন্ট। সেইটা কেউ শুধু ঝগড়া করে রাগ করে, সে রাজীবের ওপরও কিছুটা, অজিতের ওপরও কিছুটা, আর ইউটিউবের ওপরেও কিছুটা করে কেউ ডিলেট করে? পৃথিবীতে কেউ নেই এরকম কাজ করবে, একমাত্র আমি এই ধরনের কাজ করতে পারি। তারপরে তো নিজের হাতে কত কিছু করেছি, এরকম কতবার ইনস্টাগ্রাম খুলেছি, কতবার অমুক খুলেছি, এরকম। তো যাই হোক, মেন টপিক থেকে গেলাম সরে। তো মেন প্রবলেম হচ্ছে চুল। মানুষ না নিজে তো আয়নার সামনে দাঁড়ায় না, নিজের পা থেকে মাথা অবধি দেখে না যে মানুষের কত খুঁত আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁত আছে। পৃথিবীতে খুঁত ছাড়া কোনো মানুষ নেই। যাকে খালি চোখে দেখলে অনেক সুন্দরী মনে হয়, তাকে সামনে রেখে যদি খুঁটিয়ে খুঁটিয়ে পায়ে নখ থেকে মাথার চুল অবধি দেখা যায়, তাহলে কোথাও না কোথাও একটা না একটা খুঁত ধরা পড়বেই। ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো খুঁত রেখে দেয়। কেউ কালো, কেউ ফর্সা, কেউ মোটা, কেউ রোগা, কারো মুখে গোটা আছে, কারো দাঁতে একটু প্রবলেম আছে, কারো মুখের মধ্যে একটা হঠাৎ করে সুন্দর মুখ, হঠাৎ করে মুখের কোথাও একটা তিল দিয়ে দিয়েছেন, কারো ভুরুতে প্রবলেম, কারো চোখে প্রবলেম, কারো চোখের পাতায় প্রবলেম, চোখের পাতা একেবারেই নেই, পলক, এরকম নানা রকম। কারো ঠোঁট অতিরিক্ত মোটা, দেখতে মনে হয় যেন ফিল করিয়েছে, কারো ঠোঁট অতিরিক্ত সরু, ফিল করানোর দরকার মনে হয়, এরকম নানান রকম। কারো আঙ্গুলগুলো মারাত্মক ছোট, কেউ খুব নাটা, কেউ অতিরিক্ত লম্বা। মানে এরকম তো থাকবেই, মানুষের মধ্যে থাকবে না? মানুষ খুব ছাড়া কি কখনো মানুষ হয়? বিশ্ব সুন্দরী যারা যারা হয়েছেন তাদেরও যদি পাওয়ারের চশমা নিয়ে ভালো করে বুঝে দেখা যায়, এক তো অনেক কিছু নকল, অনেক কিছু মেকআপের উপর, অনেক কিছু টাকার উপর, অনেক কিছু সার্জারির উপর, এরকম। এই নিয়ে যে আমার কত কথা শুনতে হয়েছে, আর সেই টাইমে এত চুল উঠছিল। এখন কি দেখছো? এখন তো তাও মানে একটু অনেকটাই কম, তাও দেখো না, অনেকটাই কম। তখন এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, মানে কি একটা অবস্থা। আমার তো রোগ অসুখ বিসুখ আছে না, জানো তো আমি তো খরচা করতে পারি না। আমার থাইরয়েড রয়েছে, আমার না জানি আর কি কি আছে, আরো কোনো বড় কিছু আছে না কি জানি না, এতদিনে ঘটে গেছে কি না জানি না। কিসের কারণে কি হচ্ছে? যেই মানুষের এত চুল ছিল যে ঠাকুমা পিসি স্কুলে বেঁধে দেওয়ার সময় পারেশান হয়ে যেত, যে বাঁধতে পারি না, বাঁধতে পারি না, হাতে ধরতে পারি না, এত মোটা চুল। কোনো ব্যাক ক্লিপ, হোস্টেল ক্লিপ বলতাম তখন, ছোটবেলায় সবাই দেখতাম হোস্টেল ক্লিপ বলে, হোস্টেল ক্লিপ কোনো ফিট হয় না। সেই চুল কি অবস্থা, নিজেরই দোষে হাজার হাজার বার কালার, অল্প বয়স থেকেই পেকে গেছি। খোকনের সাথে বিয়ে হয়নি তার আগের থেকে কালার করা শুরু। তখন তো পয়সা থাকতো না, ব্লিচ লাগিয়ে লাগিয়ে কালার করতাম চুলে, নাকি ওই মুখের ব্লিচ, ওই ফেম সস্তা মার্কা ব্লিচ লাগিয়ে লাগিয়ে চুল কালার করতাম। এমন কাণ্ড, বকা খেয়েছি তাও, এমন কাণ্ড। আবার স্কুলে যাওয়ার সময় কালো করে নিতাম, পুজোর ছুটি ফুটির সময় এইসব কাণ্ড করতাম। চুলের এই অবস্থা হবে না, তারপর তো অসুখ বিসুখ আছে। তারপর আমার 100% গ্যারেন্টি যে আমার অ্যালোপেশিয়া আছে। অ্যালোপেশিয়া এমন খাতারনাক রোগ, তোমরা সার্চ করে দেখে নেবে। ও জীবনে আর ওই রোগের সমাধান হয় না। লাখ লাখ টাকার ওষুধ খেয়েও তুমি পুরো ঠিক করতে পারবে না। লাখ লাখ তো দূরের কথা, আমি 100-100ও খরচা করবো না ভাই, আর পারবো না আমি। তো যাই হোক, এই লজ্জায় আমি অনেক সময় অনেক মানুষকে ইগনোর করি, অনেকের বাড়ি যেতে চাই না, কেন আমাকে সত্যি এই নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল একটা টাইমে। টাকলি টাকলি, মানুষ তো অমানুষ হয়ে গেছে না, মানুষ অমানুষ হয়ে গেছে। মানুষ নিজের দিকে তাকায় না, অন্যের যদি একটা খুদ চোখে পড়ে যায়, বাবা রে বাবা, এটাও ভাবে না যে চুল, মানুষের রূপ, এগুলো এমন একটা জিনিস যে আজ যে আমি একজনকে ছোট করছি, কাল হতেই পারে এমন একটা দুর্ঘটনা হলো যে তোমারও অনেক ক্ষতি হয়ে গেল। চুল এগুলো এমন জিনিস যে আজ আছে কাল নেই। আজকালকার যে অবস্থা, ওয়েদার, খাওয়া দাওয়া, এত ভেজাল, এরকম নানান রকম সব চুলের উপর এফেক্ট করে, কিন্তু মানুষ সেটা ভাবে না, অন্যকে বলে। কি বলবো বলো? এর জন্য আমি একটু দূরে দূরে থাকি, এখনো চুলের অবস্থা ভালো না।
খুবই বাজে অবস্থা, পুরো দেখাতেও চাই না আমি। তো জানি না তোমরা বিশ্বাস করলে কি না, আসল কারণ এটাই। কার দিব্যি নিয়ে নেবে ভগবান জানে, ভূতনাথ বাবার দিব্যি। যে আসল কারণ এটাই, এটার জন্য কেন ওখানে গেলে তো আমায় থাকতে হতো না, ও তো আর গিয়েই আমায় আসতে দিত না। ও এরকমই কথা ছিল যে থাকতে হবে, 3-4 দিন থাকতে হবে। তখন আমার কাছে বেশি কিছু জিনিসও ছিল না, এখন যেগুলো আছে এখনো তাও 2-1টা জিনিস আছে। এই চুলের একটু গ্যাপগুলোকে ঢাকার জন্য কিনেছি মিশো থেকে, বেশ 2-1টা প্রোডাক্ট এরকম। তো কারো বাড়ি থাকলে, সেখানে 24 ঘন্টা থাকলে, কোনো যদি প্রোডাক্ট আমি ইউজও করি মাথায়, তাহলে তো সে দেখেই নেবে। কত এগুলো কি আর লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে, সবসময় ওয়াশরুমে গিয়ে করা সম্ভব? আয়না দরকার, অনেক ঝামেলা, তো দেখেই নেবে। তখন একটা লজ্জায় পড়তে হবে, এই কথা সবাইকে নিশ্চয়ই একজনকে বললেও 10 মুখ হয়ে যাবে, লোকে আমাকে খ্যাপাবে, এরকম নানান রকম কথা ভেবে না যেন আমি মানুষের বাড়িতে, মানুষের সাথে মিশতেই ভয় পেতাম যে আমায় না এরকম এরকম বলে। ওর জন্য আমি পুরো হেডশেভও করিয়েছিলাম। তারপরে আগের থেকে অনেকটা ভালো হয়েছিল, হয়েছে চুলের একটু, মানে আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। কিন্তু যদি তোমার বড় বড় রোগ থাকে, তাহলে তুমি যতই হেডশেপ করো লাভ হবে না। এমনি নর্মাল কারণে যদি হেয়ার ফল হয়, ছোটোখাটো কারণে যদি চুল উঠে যাচ্ছে, খাওয়া দাওয়া টেনশন, প্রচুর টেনশন, এসব থেকে যদি উঠছে, তাহলে অনেক সময় হেডশেপ করলে চুল ভালো ওঠে, মোটা ওঠে। কিন্তু যদি তোমার অ্যালোপেশিয়া বা বড় রোগ থাকে, থাইরয়েড, হ্যানা ত্যানা টেনশন সব মিলিয়ে মিশিয়ে থাকে, তাহলে খুব একটা ফারাক হয় না, খুব একটা লাভ হয় না। তো আমার সাথেও সেটাই হয়েছে, খুব লাভ হয়নি, একটু হয়েছে। তা চলো, একটুই সেহি, নাই মামার চেয়ে কানা মামা ভালো সব সময়, তাই না? তা এই হলো কথা। হাত ঝিনঝিন ধরে যায় এরম ভাবে ভিডিও করতে করতে করতে। চলো আবার পরে দেখা হবে। হাত পুরো টিন 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 করছে, আর কত কষ্ট করতে হবে জীবনে জানি না। করে যাব, চেষ্টা করে যাব। হার মানতে ইচ্ছে করে না, হার মানলে মনে হয় যেন আমিই নাই, শেষ হয়ে গেছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কখনো রাগের মধ্যে কাউকে নিয়ে ভিডিও বানালে সে কিছু মনে করো না। আমি তো আর 10 দিন বলার মানুষ না, 20 দিনও বলার মানুষ না, বছর ধরেও বলবো না, 2 বছর ধরেও বলবো না। আমি বলি, ছোট বোন হিসেবে কাউকে বললাম, দিদি হিসেবে কাউকে বললাম, বলি কিছু ভুল, মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে, আমারও ভুল ত্রুটি হতে পারে, অন্য মানুষ ধরিয়ে দিতে পারে, আবার অন্যের ভুল ত্রুটি হতে পারে, আমিও ধরিয়ে দিতে পারি। এটাতে কোনো খারাপ কিছু নেই, খারাপ কিছু ভাবারও নেই। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।